আগস্ট মাসের ৩ তারিখে শনিয়াখড়ায় নিহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনি মারা গেছেন। আমি সবসময় আতঙ্কে থাকি আমার কোন সময় আক্রমণ করে। ২০২৪ সালের ৩ আগস্ট ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ির কাজলা এলাকায় সরকার পতনের দাবিতে মিছিল করার সময় শরীর ও মাথায় একাধিক গুলি লাগায় ঘটনাস্থলে মারা যান মোহাম্মদ সেলিম। মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপীবাগ এলাকায় নিয়ে যান স্থানীয়রা। এভাবেই মোহাম্মদ সেলিমকে হত্যার বিবরণ দিয়ে যাত্রাবাড়ি থানায় একটি মামলা করা হয়। ঘটনাটি সাজানো নাটক। বেঁচে আছেন মোহাম্মদ সেলিম। ঘটনার সময় ঢাকায় ছিলেন না তিনি, অথচ এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে একজনকে। এমনকি বেঁচে থাকার প্রমাণ দিতে গত ৩ মাসে ৫ বার থানায় এবং আদালতে যেতে হয়েছে তাকে। টিএন নিউজের গন্তব্য ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ধামর গ্রামে। নিজের মুদি দোকানেই পাওয়া গেল মোহাম্মদ সেলিম। এরা এই ছাত্র আন্দোলনের একটা ইস্যু তৈরি করে মায়ের আমার গুম করে আর তো আমি সরকারি লাশ হয়ে যেতাম। কাগজ কলমে আমার প্রমাণ করতে হবে যে আমি যে বেঁচে আছি। ফুলবাড়ি থানায় গেছি, যাত্রাবাড়ি থানায় গেছি, সিএম কোর্টে গেছি, ডিপো অফিসে গেছি। পুলিশ হত্যা দেখিয়ে যাত্রাবাড়ি থানায় একটা মামলা করেছে। আসলে তিনি মারা যাননি। পরবর্তীতে আমরা এই তথ্যটা, তার ভিডিওটা আমরা মতিঝিল জোনে পাঠিয়ে দিয়েছি।